আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষ উপলক্ষে আমরা তো বাঙালি ভাতের আইটেমে বউয়ার আইটেমে কত কিছু করে থাকি। আমি আজকে বউয়া রান্না করছি একদম সাদা মাটাভাবে, খুব মজা রয়েছে। আর ভর্তাগুলো আমি বানানো আজকে দেখাই নাই, বউয়াটা আমি বানানো দেখাইছি। আর ভর্তা বিভিন্ন ভিডিওতে পাওয়া যাবেন। তো আজকে এই বউয়াটা কীভাবে তৈরি করছি দেখালন। বউয়া রান্ধনে লইগা আমি এখানে লইছি বাসমতি চাল। আপনারা চাইলে যে কোনো সাধারণ চাল দিয়ে রান্না পারবেন, আবার চাইলে বাজারে পোলা চালের খুদও পাওয়া যায়, ওইটা দিয়েও রান্না পারবেন। তাই আমি আজকে বাসমতি চালটারে ভালো করে ধুইয়া পানি দিয়ে আর একটু লবণ দা ভিজায় রাখুন। আর লবণ দেওয়ার উদ্দেশ্য হইল যাতে চালটা ভাঙ্গা না যায়। আর চালটা আমি 30 মিনিট ভিজায় রাখুন। ভিউয়ার্স, চুলা একটা প্যান বসায় গরম করে লইছি। এখন বউটা রান্না করে লমু। প্রথমে দিয়া দিমু 1 কাপ তেল। তেলটা আপনারা কম বেশি দিলেও হইব, কারণ বউ অনেকে তেল ছাড়াও খায়, সমস্যা নাই, মজা হইলেই চলে। এখন এনে লইছি তেজপাতা, শুকনো মরিচ, আদা কুচি, রসুন কুচি, সব কিছু এখন দিয়া দেবো। এনে একটু ভাজা লমু। আদা রসুনটা একটু ভাজা লইছি। এখন দিয়া দেবো পেঁয়াজ কুচি, এটারও ভাজা লমু। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিতেছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চা চামচে দিতাম, যেহেতু আমি কুচি দিচ্ছি। ভিউয়ার চাইলে আপনারা শুধু কুচি দিয়ে রান্না পারবেন, শুধু আদা রসুন বাটা দিয়ে রান্না পারবেন। ভিউয়ার্স, যে চালটারে আমি ধুইয়া ভিজায় রাখছিলাম 30 মিনিট, এটা বাসমতি চাল। এটা পানিটা ঝরাই রয়েছে, এখন এটা দিয়া দেবো ওখানে। ভিউয়ার্স, আজকের বউয়াটা আমি আলু দিয়ে রান্না করতেছি, অর্থাৎ আলু বউয়া। আপনারা চাইলে এখানে আলু না দিলেও চলবো, সমস্যা নাই, যে যেমনি খান খাইবেন। তো কি আলু বউয়াটা যে কত মজার, একদিন যদি না খাইয়ে থাকেন একদিন হলো খাইয়ে দেখেন। আমার চাল এনে 4 কাপ, কিন্তু চালটা বড় হয়ে গেছে, বেশি বেশি হয়ে গেছে। আর ভিউয়ার্স, এখানে আমি প্রায় 300 গ্রামের মতো আলু ওইভাবে কাইটা লইছি। একেবারে এই দেখছেন, একটু মোটা মোটাই রাখবেন, নাইলে কিন্তু আবার গুলা যাইব। গুলা গেলে আবার বউয়াটা মজা লাগবে না। দিতেছি স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, আমি তেলের মধ্যে এটা একটু ভাজা লইছি, দেখেন একটু সনসন আওয়াজ করতেছে। তখন দিয়া দিব পানি। আর আমি এখানে 4 কাপ চালের লইগা 8 কাপ পানি দিতেছি। অবশ্য আলুর লেগা পানি দেওয়া লাগবো না, এই পানি দিয়ে হয়ে যাইব। আর ভিউয়ার্স, আপনি যেই কাপ দিয়া চাল মাপবেন ওই কাপ দিয়ে আপনি পানিটা মাইপা লইবেন। আমি এখানে কিন্তু ফুটান না গরম পানি দিচ্ছি। গরম পানি দিলেই পোলাও বলেন আর বউয়া বলেন সুন্দর ঝরঝরা হয়। বউয়াটা অবশ্য অনেকে একটু লেটকা লেটকারও খায়। ভিউয়ার্স, আমি কিন্তু বউয়াটা সাদা করে রান্তাছি, আপনারা চাইলে একটু হালকা হলুদ দিবার পারেন, তবে আমারটা সাদাই ভালো লাগে, কারণ রকমের ভর্তা দিয়ে খামো, সাদা হইলে ভর্তারা দিয়া খাইতে আমার কাছে ভালোই লাগে। ডাইকা দিতেছি। ভিউয়ার্স, বউয়াটা বলক আইসা পড়ছে, আবার পানিটা কতখানি শুকাইছে। আমি অনেক একটু উল্টায় দিব, উল্টায় দিয়া আবার আমি সরাটা ডাইকা দিব। ডাইকা দিয়ে আমি এটারে আস্তে আস্তে রাখ দিলাম। আর ওই যে একটা ফুটা আছে না, এই ফুটাটার অনেক রাইকা দেবো একটা লং দিয়া। অনেক আঁচটা লো করে আমি এটারে বাকি রান্নাটা সাইরা লম। ভিউয়ার্স, আলুর বউয়াটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এটারে একটু চুলাটা বন্ধ কইরা 8-10 মিনিট দমে রাইখা পরিবেশন করে লম। আর ভিউয়ার্স, আমার কিন্তু এই পাত্রটা একটু মোটা আছে, আমি তাওয়া মাও কিচ্ছু দেয়নি। কিন্তু আপনারা যদি পাতলা পাত্রের মধ্যে রাঁধেন, অবশ্যই কিন্তু হাড়ির নিচে তাওয়া দিবার লাগবে।
ভিউয়ার্স বওয়াটা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। আর ভিউয়ার্স যারা আমার মতো গরিব আছেন তারা ইলিশ মাছ না খান, এরকম বওয়া রানলে টেবিল বেড়ে সবাই খিলাবে পারবেন। আমরা বাঙালিরাই এই একটা বৈশাখের সময় কি করি, ইলিশ মাছ কিনে লেগে পাগল হয়ে যায়। আর এই ইলিশ মাছ কিনতে যাইয়া আমরা ইলিশ মাছের দাম বাড়ায় ফেলাই। কেলা ইলিশ মাছ খাইতেই লাগবো, বউয়া দিয়ে এরকম খায় দেন না বাহারি ভর্তায়। ভিউয়ার্স আজকে তো বাহারি ভর্তা দিয়া বউয়া খামো। অবশ্য আজকে ভর্তা বানানা দেখাইলাম না ভিউয়ার্স, ভিডিওটা লং হয়ে যাব। তো হরেক রকমের ভর্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখা লইবেন। দিচ্ছি আলু ভর্তা, ডাল ভর্তা, এখানে আছে শুটকির ভর্তা, মানে চেপা শুটকির ভর্তা, এটা হলো লইট্টা শুটকির ভর্তা। তারপরে আছে দিতাছি কালি জিরার ভর্তা, আর আছে চিংড়ি মাছের ভর্তা। কোন তো ভিউয়ার্স আর ইলিশ মাছে কি দরকার পড়ে এমন একটা খাওয়া নইলে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন সবেন। আর সবাইকে আবারও নববর্ষ শুভেচ্ছা জানাইতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।